আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে যারা এই ভিডিওটা ক্লিক করেছেন, এক্স্যাক্টলি আজকের ভিডিওটা তাদের জন্যই। সো বেশি কথা বাড়াবো না, খুব দ্রুততার সঙ্গে আজকের ভিডিওটা শেষ করব। তবে আজকের ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ কথা আমি বলবো। যদিও আমার ভিডিওর এডিটিং সিস্টেম বা এডিটিং কোনো প্যানেলে আমি নিয়ে যে আমার ভিডিওটাকে এডিট করি না, আমি জাস্ট র ফুটেজটাই সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। সো আমি যখন কথা বলি তখন আমার ভিডিওর পাশে আমি কোন বিষয় নিয়ে কথা বলছি, কেন বলছি, বা সেটার যে অ্যানিমেটেড যে ভার্সন সেটা হয়তো বা দেখানোর মতো সুযোগ আমি পাই না, বা আমি পারি না বললেই চলে। আমি জাস্ট ভিডিও মেকিং করি এবং বানাই, মানে আপলোড করি। সো সেজন্যই আমি আপনাদেরকে বলতে চাই যে আমার প্রত্যেকটি কথা প্লিজ মনোযোগ সহকারে শুনবেন। যদি না বুঝতে পারেন তাহলে প্রয়োজনে রিভাইজ করে আবারও শুনবেন। তো যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি আপনার ক্যারিয়ার হিসাবে কি জিনিস বেছে নেবেন বা কোনটাকে আপনি আপনার পেশা হিসেবে বেছে নেবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে কিন্তু আপনার নিজের উপরে। আজকের এই বর্তমান সময় দাঁড়িয়ে অনেক যুবক ছেলে মেয়ে যারা চাকরির পিছনে না দৌড়িয়ে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে দৌড়াচ্ছে, এবং এই কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে দৌড়িয়ে অনেকেই সফলতা পাচ্ছে, কেউ পাচ্ছে না। অনেকের বা জীবনের যে সুখ, সেই সুখটা কিন্তু জাহান্নামের আযাবে পরিণত হচ্ছে। জাহান্নামের আযাবে আমি এই জন্যই বলছি যে যারা বিগত যারা এই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, যেমন টিকটকার যারা আছেন বিশেষ করে, আমি বেশ কিছু টিকটকারের অবস্থা জানি যে কেউ একজন অনেক বয়স্ক মহিলার ট্র্যাপে পড়েছেন। কেউ একজন এই টিকটকের কারণেই তার স্ত্রীর সঙ্গে আসলে তার সম্পর্ক খারাপ হওয়ার কারণে সে পুরুষাঙ্গ হারায়। তো কন্টেন্ট ক্রিয়েশনে যারাই আসছে, এই কন্টেন্ট ক্রিয়েশনের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো এখন আপনার ব্যক্তিগত সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্ত যে আপনি আপনার পেশা হিসাবে কোনটাকে বেছে নেন। আমি যতদূর জানি যে বর্তমানে চাকরির জন্য কিন্তু প্রায় 90% ছেলে মেয়েই প্রথমে চেষ্টা করে যে একটা চাকরি, লেখাপড়া শেষ করে বা লেখাপড়ার চলাকালীন সময়ে সমসাময়িক সময়ে একটা চাকরি জোগাড় করার। কিন্তু সেই চাকরিতে অনেক রকম রেস্ট্রিক্টেড থাকে, যেখানে মানুষের সবসময় আসলে সব কথা সব জায়গায় বলা যায় না। সো প্লিজ আপনারা বুঝতেই পারছেন যে আমি কি বলতে যাচ্ছি। তো অনেক সময় হয় যে তারা যে কোনো কারণবশত সেই চাকরিটা তারা পায় না, বা তাদের চাকরির বয়স শেষ হয়ে যায় কিন্তু চাকরি হয় না। অথচ চাকরি পাওয়ার যোগ্যতা তাদের আছে, কিন্তু কোনো ক্রমে যারা অযোগ্য তাদেরই একটা সময় দিয়ে চাকরি হয়, এবং যোগ্য প্রার্থী যারা আছে হাজারো যোগ্যতা থাকার পরেও তাদের আর চাকরি হয় না। তারা কিন্তু শেষ পর্যন্ত ফিরে চলে আসে। ওই যে একটা কথা আছে না যে ব্যাক টু প্যাভিলিয়ন। সো তারা কিন্তু আবার সেই আগের জায়গায় ফিরে আসে। তো তখন তাদের ভিতরে এক ধরনের হীনমন্যতার তৈরি হয় যে সরি আমার সবগুলো যোগ্যতা থাকার পরেও কেন আমার চাকরিটা হলো না। তো এই অনেক রকম আসলে কনভারসেশন নিজেদের মধ্যে নিজেরা করতে থাকে। তো চাকরি কেন হলো না, এটা কেন হলো না, আসলে ভাগ্য এমন ভাবে সৃষ্টিকর্তা লিখে রেখেছেন যে আপনি পৃথিবীতে আসার আগেই কিন্তু আপনার রিজিকের ব্যবস্থাটা উনি করে রেখেছেন। তো আপনি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন সেটা একমাত্র উনিই ভালো জানেন। আপনাকে চেষ্টা করে যেতে হবে। যদি ব্যবসার কথায় আসলাম, এবার আসি ব্যবসার কথায়। দেখেন, চাকরি মানে পরের অধীনে কাজ করা। আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে চাকরির আরেকটা শব্দ হচ্ছে চাকর। অর্থাৎ আপনি একজনের অধীনস্থ কর্মচারী, তার অধীনস্থ কর্মচারী, আপনি তার কথা মতো চলছেন, তার ব্যক্তিগত কাজ করছেন বা অফিসিয়াল কাজ করছেন, সেই কাজের পরে নির্ধারিত একটা স্যালারি মাসের শেষে সে আপনাকে প্রদান করছে। সেটা হতে পারে 20,000, 30,000, মানে যে যেরকম ক্যাটাগরি জব করেন সে সেরকমটা স্যালারি পেয়ে থাকেন। তো এইখানে আমি একটা কথা বলতে চাই যে আপনি, অনেক মানুষ আছে, আমি সবাইকে বলছি না, কিছু কিছু মানুষ আছে যারা কিনা 10 লাখ 15 লাখ টাকা খরচ করার পরে একটা চাকরি নেয়। আমি এরকম, আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে সাগর, আর ডাইরেক্টলি নামটা বলেই দিলাম। ও ফায়ার সার্ভিসে চাকরি করে। ও আজ থেকে প্রায় 7 বছর আগে প্রায় 14 লক্ষ টাকা দিয়ে সেই সময় ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের চাকরি নিয়েছিল। তো 14 লাখ টাকা দিয়ে সে 15,000 টাকা স্যালারি পায়, এরকম একটা বেতনের একটা চাকরি সে যখন নিল, তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এই 14 লাখ টাকা যদি তুই আমারে দিতি, আমি এই 14 লাখ টাকা থেকে প্রতি মাসে তোর 30,000 টাকা মিনিমাম মিনিমাম 30,000 টাকা, 14 লক্ষ টাকা আসল থাকতো এবং লাভের টাকা 30,000 টাকা তোর ইনকাম করে দেখাইতাম।
তখন সে আমার প্রশ্ন করেছিল যে কিভাবে। আমি তাকে একটা কথা বলেছিলাম যে দেখ, আমি হচ্ছে ব্যবসায়ী ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে। সো ব্যবসার সমস্ত রকম ক্যাপাসিটি আমি জানি। এখন আমি আপনাদেরকে 14 লাখ টাকা তো সবার বাবার থাকে না, যেমন আমার বাবারও ছিল না। 14 লাখ টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন বা 10 লাখ টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন, আপনাকে এত বড় ঝুঁকি প্রথমে আমি নিতে বলছি না। দেখেন, বিন্দু বিন্দু থেকেই কিন্তু বিন্দু বিন্দু জল, কি একটা কথা আছে এরকম, তাই হোক, মানে সময় মতো মনে থাকে না। যদি আমার একটু সমস্যা আছে, ব্রেনে আমি ভুলে যাই। তো যেটাই হোক, যে অল্প অল্প থেকেই কিন্তু বড় কিছু সৃষ্টি হয়। তো আপনি যদি যে কোনো কর্মকে যদি ছোট মনে করেন, ব্যবসা এমন একটা জিনিস, আপনারা যখন রাস্তায় হাঁটবেন বা রাস্তা বাজার ঘাটে যখন যাবেন, তখন দেখবেন যে কিছু কিছু মানুষ ওই তেলাপোকা মারার ওষুধ বিক্রি করে না, ইঁদুর মারার ওষুধ বিক্রি করে। তারাও কিন্তু ওইটা থেকেই ব্যবসা করে কিন্তু তারা তাদের সংসার চালাচ্ছে। তো কোনো কর্মই আসলে ছোট না, রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি রাস্তায় একটা চায়ের দোকান দেন, ভ্রাম্যমাণ যদি একটা চায়ের দোকান দেন, সেইটা দিন শেষে দেখবেন যে আপনার ওই চায়ের দোকান থেকেই প্রায় 1,000 টাকা ইনকাম চলে আসছে। যা কিন্তু সরকারি চাকরি কিন্তু আপনি প্রত্যেক দিন 1,000 টাকা করে আপনাকে স্যালারি দিবে, এরকম সরকারি চাকরি পাইতে হলে আপনাকে মিনিমাম বিসিএস ক্যাডার হইতে হবে। আই রিপিট, আপনাকে মিনিমাম বিসিএস ক্যাডার অথবা ওই রকম সমমানের আসলে শিক্ষিত হতে হবে এবং সেই পর্যায়ে যে চাকরি করতে হবে। অর্থাৎ ফার্স্ট গেজেট অফিসার যদি হন, তাহলে বা আপনার বেসিক হইতে পারে 60,000 টাকা। তো আর আপনি একটা চায়ের দোকান দিচ্ছেন, কিন্তু সেখান থেকে প্রতিদিন 60,000 টাকা ইনকাম করতে, 1,000 টাকা ইনকাম করতেছেন। তো আমি আপনাকে একটা, এই যে একটা ছোট্ট একটা ধারণা দিলাম যে 1,000 টাকা স্যালারি আপনি প্রত্যেকদিন কোথাও চাকরিতে পাবেন না। আর যদিও পান, সেটা অনেক হায়ার লেভেলের চাকরি, আপনাকে অনেক পরিশ্রম করে সেই পর্যন্ত যেতে হবে, তাদের কথা আলাদা। তো এই যে ছোট্ট একটা চায়ের দোকান দিচ্ছেন রাস্তার পাশে, এটা দেখতে হয়তো খারাপ দেখা যাচ্ছে বা আপনি নিজেকে নিজে ছোট মনে করছেন, কিন্তু দিন শেষে দেখবেন যে এ থেকে আপনি যে পরিমাণ ফিডব্যাক পাচ্ছেন, এটা চাকরিজীবী সেই পরিমাণ ফিডব্যাকটা স্যালারি থেকে পায় না। এইবার আসি, আপনার যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েশনে কেন আসবেন, কি জন্য আসবেন, কন্টেন্ট ক্রিয়েশনে আসার জন্য আপনার কি কি প্রয়োজন। দেখেন, প্রথমে কন্টেন্ট বানানোর জন্য একটা ভালো মানের ফোন প্রয়োজন, একটা মাইক্রোফোন প্রয়োজন, একটা সেট আপ প্রয়োজন। যদি আপনি ব্লগিং করেন, তাহলে আপনাকে একটা ভালো পরিমাণে, আর যাই করেন আর না করেন, একটা ভালো মানের একটা ক্যামেরার ফোন কিন্তু খুবই প্রয়োজন। অনেকে নর্মাল ফোন দিয়েও কিন্তু অনেক বলতে পারে যে নর্মাল ফোন দিয়েও তো ভিডিও ভাইরাল হয়, কেন হয় না? অবশ্যই হয়। নর্মাল ফোনের ভিডিও ভাইরাল তো, তবে সেটা হাতে গোনা কয়েকটা। এখন বর্তমানে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, তাদের যে অ্যালগোরিদম, এটা তো এআই। এআই, এটা কিন্তু কোনো আমাদের মতো সাধারণ মানুষ ওইখানে বসে এগুলাকে জাস্টিফাইড করে না, এগুলাকে জাস্টিফাইড করে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই। সো আপনার ক্যামেরার যে ফুটেজ, যে র ফুটেজ, যেমন আমি এই ফুটেজটা বানাচ্ছি, এটা যে র ফুটেজ, এটার যদি রেজুলেশন ভালো না হয়, এটা যদি ক্যাপাসিটি ভালো না হয়, তাহলে তো, এটা সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কিন্তু এটা কখনোই আমার এই ভিডিওটা আসলে আপনাদের সামনেই যাবে না। আমি হয়তো এটা যদি আপলোডও করে রাখি, তাহলে কিন্তু এটাই এই ইউটিউবের ওইখানে নিচে, একদম নিচে পড়ে থাকবে। তো আমার যেটা বোঝাতে চাচ্ছি যে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে গেলে আপনাকে ভালো মানের একটা ক্যামেরা লাগবে। এরপরে আপনাকে ক্যামেরার সামনে কথা বলার একটা পার্সোনালিটি লাগবে। আপনি কি বিষয় নিয়ে কথা বলছেন, সেইটার টপিক আপনাকে অলওয়েজ আপনাকে টার্গেটে রাখতে হবে, যে আমি এই টার্গেটে এইটা নিয়ে আজকে ভিডিও বানাবো, আমাকে এইটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে, রিসার্চ করতে হবে, তারপরে ওই সেই বিষয় এ টু জেড জানার পর আপনি কন্টেন্ট বানাবেন। আমি বলছি না যে ব্যবসা এবং চাকরির মতো খুব নির্ধারিত সময়ের মধ্যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে এসে আপনার প্রাপ্ত যে উপার্জিত যে টাকা সেটা পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। এইখানে আসতে গেলে আপনাকে বেশ কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। আমি গত 2 বছর ধরে চেষ্টা করছি, এখনো কিন্তু আমার ইউটিউব থেকে 1 টাকাও আসে না। সত্যি আমি এখনো মনিটাইজেশনই পাইনি, জাস্ট চেষ্টা করে যাচ্ছি। তো জাস্ট আপনি যদি এরকম ফিডব্যাক দেওয়ার মতো কোনো চাকরি অথবা ব্যবসা অথবা যদি আপনার পিতামাতা থাকে, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে পারেন। এটা ডে বাই ডে যদি আপনি এটাকে উন্নত করতে পারেন, তাহলে এক সময় না এক সময় আপনি এখান থেকে সফলতা পাবেন। তো সব থেকে আরামের কাজ হচ্ছে কন্টেন্ট বানানো, কিন্তু এই কন্টেন্ট বানানো যেরকম আরাম আছে, সেরকম এর থেকে সফলতা পাওয়াটা আসলে অনেক কষ্টের ব্যাপার। তো আমার ভিডিওটা অনেক লং হয়ে গেল, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আজ আর কথা বাড়াচ্ছি না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।